আজকে আমরা অবজেক্ট সম্পর্কে আলোচনা করব। অবজেক্ট কিভাবে অবজেক্ট চেনা যায়। আমরা সাধারণত অবজেক্টই চিনি না, বাক্যে কোনটা অবজেক্ট এইটা আমরা বুঝি না, এটা আমরা অনেকেই জানি না। আমরা আজকে অবজেক্ট শিখব। যদি মনোযোগ সহকারে তোমরা শোনো তাহলে পুরোপুরি বুঝে দেবো, অবজেক্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। দেখো এখানে তিনটা বাক্য দিচ্ছি। প্রথম বাক্যে কি আছে? আই গো হোম। আই গো হোম, আমি বাড়ি যাই। এখানে অবজেক্ট কোনটা বলতে পারো? দেখো আমরা যদি অবজেক্ট চেনার নিয়ম আছে, ভার্বকে কি এবং কাকে, কি অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে শব্দের ভিতরে উত্তরটা পাওয়া যাবে সেই শব্দটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? যদি আমরা ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি, যে শব্দের ভিতরে আমরা উত্তরটা পাবো সেই শব্দটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? তাহলে দেখা যাক কি ইংরেজি কি হোয়াট, আর হুম মানে হচ্ছে কাকে, হুম। ওকে, এবার দেখো আই গো হোম, এখানে ভার্ব কোনটা? গো। গো কে যায়, গো যদি ভার্ব প্রশ্ন করি যে কে যায়, সরি কি, আমি, এখানে আছে আমি যাই, আমি যাই। এখন যদি ভার্বে কি দিয়ে প্রশ্ন করি, কি যাই, উত্তর হয়? উত্তর হয়? পরশক উত্তর হয়? হয় না। তাহলে এবার আমরা প্রশ্ন করব হুম দিয়ে, কাকে যায়, উত্তর আছে? ভার্বের পরে আমরা সাধারণত কি জানি, আমরা শিখিয়েছি কি এতদিন যে ভার্বের পরে অবজেক্ট থাকে। এবার দেখো ভার্ব, আমি কি বললাম, ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করি, তাহলে যদি এর পরে যে শব্দ তার ভিতরে যদি ওই উত্তরটা থাকে তাহলে সেটা অবজেক্ট, না থাকলে অবজেক্ট না। তাহলে পরে যদি কি দিয়ে প্রশ্ন করি, কি যায়, উত্তর আছে? নাই। কাকে যায়? নাই। তার মানে হোম অবজেক্ট না। হোম শব্দটা কি? অবজেক্ট না। পরের বাক্য দেখি উই প্লে ক্রিকেট। এবার প্লের যদি কি দিয়ে প্রশ্ন করি, কি খেলে, কি খেলে, ক্রিকেট খেলে, উত্তর আছে, তাহলে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? এর পরের বাক্য দেখি হি গেভ মি এ বুক। হি গেভ মি এ বুক, সে আমাকে একটা কলম, একটা বই দিয়েছিল। হি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিয়েছিল। এখানে দেখো কি আছে, কি দিয়েছিল, কি দিয়েছিল, এই যে কি দিয়েছিল, বই দিয়েছিল, তাহলে বুক এখানে অবজেক্ট। এবার যদি কাকে দিয়ে প্রশ্ন করি, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, তাহলে এটাও অবজেক্ট। এই বাক্যে দুটো অবজেক্ট, এই বাক্যে একটা অবজেক্ট, আর এই বাক্যে অবজেক্ট নাই। এখন দেখো দুটো অবজেক্টের ভিতরে একটা আছে মি, একটা আছে বুক। এইটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আর বুক হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। ঠিক আছে? মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর বুক হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। এখন অবজেক্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। যেটা ব্যক্তিবাচক অবজেক্ট এটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটা বস্তুবাচক সেটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে? বোঝা গেছে? বুঝছো? আর অবজেক্টের সমস্যা হবে? আশা করি আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাই।